হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে আসলাম রাব্বানিতে। এখানে এসে দেখি সেই লেভেলের ভিড়, কোনোভাবেই সিট পাওয়া যাচ্ছিল না। ঘাড়ের উপর দাঁড়িয়ে একটা টেবিল খালি করলাম। আর আজকে আমাদের লটারিরও ডেট ছিল। আমরা প্রতি মাসে বান্ধবীরা সবাই মিলে লটারি খেলি। লটারিতে নাম উঠেছে আমার, তাই সেই হিসাব অনুযায়ী টাকাটা আমিই পেয়েছি। এদিকে আমার এক বান্ধবী, ও খুব রসিক টাইপের। ও বলতেছে আমি সেই ছোটোবেলায় কবে সুজি খেয়েছি আমার মনে নেই, কিন্তু এখন আমি আবার সুজি খাবো। এই সেই আমার মজার বান্ধবী। আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, তাই ওই সবাইকে ট্রিট দিচ্ছে। তাই আমরা সব বান্ধবীরা মিলে খাবার টেবিলে যে যা খাবে সে সেটাই অর্ডার করেছি। আমার বান্ধবীরা খুবই হাসি উজ্জ্বল এবং একেবারেই খোলা মাইন্ডের, আমার মতোই সবাই। আমরা সপ্তাহে এই 2 দিন আসলে নিজেদের মধ্যে আমরা এই আনন্দটুকু ভাগাভাগি করে নিই, শুক্রবার অ্যান্ড শনিবার। তাই আমার এই বান্ধবী, যে বান্ধবীটার জন্মদিন, সেই বান্ধবীকে নিয়ে আমরা অনেক মজা করতেছি এবং আমরা খাবার টেবিলে খাবার খেয়ে নিলাম। তবে কি জানেন, সব সম্পর্কেরই এক একটা নাম থাকে, কিন্তু এই বন্ধুত্বের সম্পর্কের কি নাম সেটা আমি জানি না। তবে শুধু এইটুকুই বলবো যে বন্ধু না থাকলে জীবনের মানি খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে। কারণ আত্মীয় সম্পর্ক এবং রক্তের সম্পর্ক এগুলো শুধুই স্বার্থ, কিন্তু বন্ধুবান্ধবের মধ্যে কোনো স্বার্থ থাকে না। আর যে বন্ধুবান্ধবের মধ্যে স্বার্থ থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকেও থাকে না। তাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সম্পর্কটা যেন সবসময় এমন অটুট বন্ধনে বাঁধা থাকে। আর আমি মনে করি বন্ধু ছাড়া জীবন একেবারেই পানসা, নিরামিষ। তাই আমার কাছে বন্ধুত্বের মানে অনেক কিছু। তাই আমাদের খাবার শেষ সময়ে চলে আসলো চা। আমরা এই চা খাওয়াকে কেন্দ্র করে অনেক মজা করলাম। দেখেন আমার বান্ধবী চায়ের ফাঁকে সেই আংটিটাও দেখাইয়া দিল, বুঝছেন? এই হচ্ছে আমাদের বান্ধবীদের অবস্থা। আর সত্যিকার অর্থে কি ধন্যবাদ জানাই আমাদের সব বান্ধবীদের হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডকে। কেননা তারা যদি এই সুযোগটা আমাদের না করে দিত, তাহলে আমাদের এই জীবনের আনন্দটাই আমরা খুঁজে পেতাম না। যাই হোক, আমাদের খাওয়া শেষ। এবার চলে আসলাম আমরা একটা 3 পিসের দোকানে। এইখানে আমরা সব বান্ধবী মিলে 3 পিস কিনবো, তাই চলে আসলাম এই দোকানে। আমরা আবার এখনও সেই স্কুল ড্রেস পরি। এক বান্ধবী যে 3 পিস পছন্দ করবে সবাই মিলে সেই ড্রেসটাই কিনি। এইটা যে কি আনন্দের অনুভূতি সেটা বলে বোঝানোর মতো না। স্কুল লাইফকে খুব মিস করি। স্কুল লাইফে যেমন সব বান্ধবীরা মিলে একই রকম ড্রেস হওয়া লাগবে, কোথাও বেড়াতে গেলে একই রকম ড্রেস পরে যেতে হবে। তাই এখনও আমরা সেই লাইফটাকে এনজয় করি। আমরা এখনও সব বান্ধবীরা মিলে একই রকমের ড্রেস কিনি এবং একই সাথে বানানো হলে সবাই একই সাথে একই দিনে পরি। কারোটা যদি আগে পরে বানানো হয়, পরার কোনো সুযোগ থাকে না, কারণ আমরা একই দিনে পরবো সেই জন্য। অনেকেই আমার এই কথাগুলো শুনে হয়তো বা আমাদের খ্যাত ভাববেন, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। এটার মধ্যে যে কি আনন্দ, এটার মধ্যে যে কি মজা, সেটা আপনারা কখনোই বুঝবেন না। আর ছেলেমেয়েরা যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু একা হয়ে পড়ি। এখন আমাদের ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে, তাই এখন নিজেকে খুব একাকিত্ব মনে হয়, কিন্তু এই বান্ধবীরা থাকতে এখন আর কোনো একাকিত্বই লাগে না। সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। তাই এখান আমরা 3 পিসগুলো দেখতেছি কে কোনটা নিব, কোনটা পছন্দ হয়, কারণ একটা অনুযায়ী সবগুলি নেওয়া হবে। দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ।